নমস্কার বন্ধুরা, কুকিং ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সকাল সকাল ঘুম থেকে উঠেই আমার বর আবদার করে বসলো, আজ পরোটা বানাতে হবে জলখাবারে। প্রথমে তো আমি বললাম না না, কোনোভাবেই সম্ভব না, সকাল সকাল পরোটা বানানো কোনোভাবেই আমার পক্ষে সম্ভব না, কারণ বাবা অনেক কাজ, পরোটা টরোটা বানাতে পারবো না, বাইরে দিয়ে কিনে আনো যাও। কিন্তু কি আর করা যাবে, বর খেতে চেয়েছে বলে কথা, বানাতে তো হবেই। তাই ভাবলাম চলো বানিয়েই ফেলি পরোটা। কিন্তু সমস্যা হলো, শুধু পরোটা বানালে তো হবে না, পরোটার সাথে খাবার জন্য তো কিছু দরকার নাকি। তাই আমার মনে পড়লো যে ছাদে তো অনেক পালং শাক রয়েছে। তো যেমন ভাবা তেমন কাজ, ছাদে দৌড়ে গেলাম, গিয়ে বর আর আমার শ্বশুরমশাইয়ের হাতে ধরিয়ে দিলাম একখানা ঝুড়ি, আর বললাম চলো তাড়াতাড়ি আমাকে কিছুটা পালং শাক তুলে দাও দেখি, আজ বরং পালং শাকের পরোটা বানাবো। তারপর ওই দেখুন শুরু হয়ে গেছে পালং শাক তোলা। পরোটা খাবে বলে কথা, তাই না, তাড়াতাড়ি তো করতেই হবে। তো ওরা পালং শাক তুলতে থাক, ততক্ষণে আমি আপনাদেরকে দেখিয়ে দিই আমাদের ছাদ বাগানে দেখুন কত সুন্দর সুন্দর টমেটো হয়েছে, লাল শাক হয়েছে। আসলে বিয়ের পর থেকেই দেখছি আমার শ্বশুরমশাইয়ের গাছ লাগানোর ভীষণ রকমভাবে শখ। উনি বিভিন্ন ধরনের গাছ আনেন, লাগান, আর সেই গাছগুলোর কিন্তু খুব সুন্দরভাবে যত্নও নেন। আর কথায় আছে না, যত্নের ফল সবসময়ই ভালো হয়। মানুষ হোক, পশু পাখি হোক কিংবা গাছ, আমরা সবাই তো একটু যত্নই চাই, তাই না? আর যত্ন করে বলেই হয়তো আজ পর্যন্ত আমি দেখিনি যে আমার শ্বশুরমশাই কোনো গাছ লাগিয়েছেন আর তাতে ভালো ফলন হয়নি। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা দেখে নিই ছাদে কি কি গাছ আছে। এই দেখুন টমেটো গাছ, টমেটো হয়েছে দেখেছেন, কি ভালো লাগে না, সুন্দর সুন্দর লাল লাল টমেটো দেখতে, দেখতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো লাগে। এই দেখুন বাঁধাকপি, দেখেছেন ছাদে কি সুন্দর বাঁধাকপি হয়েছে। এগুলো মোটামুটি বড় হয়েছে, আরও নিচে দেখুন কতগুলো আছে, এগুলো এখনো অনেকটা বড় হবে। আর মোটামুটি এক সপ্তাহ পরে আমরা এই বাঁধাকপিগুলো তুলে নিতে পারবো। ওই দেখুন কি সুন্দর লাল শাক হয়েছে। এর আগে খানিকটা তুলে খাওয়া হয়ে গেছে অলরেডি, এখন আরও খানিকটা হয়েছে। এই দেখুন মূলো গাছও আছে। তো কথা বলতে বলতে আমাদের পালং শাক মোটামুটি তোলা হয়ে গেছে। ওই দেখুন ওদিকে ওগুলো কি গাছ বলুন তো, বেগুন গাছ, দু একটা বেগুন কিন্তু হয়েছে, এই দেখুন একটা বেগুন। তো আমাদের পালং শাক তোলা হয়ে গেছে, এবার চলুন পরোটা বানানো শুরু করা যাক।
তো পালং শাক নিয়ে ঘরে চলে এলাম। এবার চলুন পালং শাকগুলো কেটে ধুয়ে সেদ্ধ বসিয়ে দিই। প্রথমে আমি পালং শাকগুলোকে কেটে নিলাম। এবারে ভালো করে পালং শাকগুলোকে ধুয়ে নেব। এভাবে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আমি পালং শাকগুলোকে এবার সেদ্ধ করে নেব খানিকটা জল দিয়ে। এই দেখুন, এরই মধ্যে আমাদের পালং শাক প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবারে গ্যাস বন্ধ করে খানিকক্ষণ ঠান্ডা হতে দেব। পালং শাক ঠান্ডা হয়ে গেছে, এবার ঝুড়িতে ছেঁকে নেব। এবার এই পালং শাকগুলোর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার একটা পাত্রে খানিকটা ময়দা নিয়ে নিচ্ছি পরিমাপ মতো। এখানে আমাদের বাড়ির 5 জন খাবে, তো সেই পরিমাপ মতো আমি ময়দা নিয়েছি। ময়মের জন্য আমি দিয়ে দিলাম সাদা তেল। পরিমাপ মতো নুন, চিনি, একটু জোয়ান, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ঘি আর একটু ছাতু দিয়েছি 2 চামচের মতো। আর এবারে অ্যাড করে দিলাম পালং শাকের পেস্ট। এবারে সব কিছু দিয়ে একসাথে মিশিয়ে খুব ভালো করে মেখে নেব। একটু নরম করেই মাখতে হবে, খুব শক্ত না আবার খুব বেশি নরমও না। এই দেখুন, আমাদের পালং পরোটার জন্য ময়দা মাখা হয়ে গেছে। এবারে ওপর দিয়ে আমি হালকা একটু তেল দিয়ে মেখে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। আধ ঘন্টা পরে আমি ফিরে এলাম। এই দেখুন, আমাদের ময়দা মাখা খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো চলুন পরোটা বানানো যাক। এখান থেকে আমি একটু একটু করে লেচি কেটে নেব।
বিয়ের আগে আমি একটুও কোনো রকমের পরোটা বা রুটি কিন্তু বেলতে পারতাম না, মানে গোলই হতো না, ওই ভারতের মানচিত্রের মতো হয়ে যেত খানিকটা। তো যাকগে, বিয়ের পর পরোটা বেলতে ভালোই শিখে গেছি। তো আমি এখানে পরোটাগুলোর ত্রিকোণ শেপ দিয়েছি একটা। পরোটা বেলা হয়ে গেছে, চলুন এবার তাওয়াতে পরোটা দিয়ে দেওয়া যাক। পরোটাগুলো খুব হালকা আছে আমি ভেজে নেব। এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিতে হবে, নইলে আবার পালং শাকের একটা কাঁচা স্মেল চলে আসবে। এবারে একটু সাদা তেল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এপিট ওপিট খুব ভালো করে ভেজে পরোটাটা তুলে নেব। দেখুন কি সুন্দর ফুলে উঠেছে। চলুন এবার প্লেটে পরোটা তোলা যাক। একইভাবে বাকি পরোটাগুলো ভেজে নেব। এই রকম বিভিন্ন ধরনের পরোটা খেতে কে কে ভালোবাসেন আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই পালং পরোটা নিয়ে যদি কোনো সাজেশন থাকে, যদি মনে হয় যে কোনো জায়গায় আর একটু কিছু ভালো করা যেত, তো অবশ্যই আমাকে সেটাও কমেন্ট সেকশনে জানাবেন। ওই দেখুন, পরোটা ভাজতে গিয়ে তো আমি তাওয়াই উল্টে দিচ্ছিলাম। যাই হোক, আমার পরোটা কিন্তু রেডি। এবারে একটু সেজুন সস দিয়ে পরিবেশন করে দেব। এটা এক প্রকারের আমার ফাঁকিবাজি বুদ্ধি বলতে পারেন, কারণ শুধু নর্মাল পরোটা করলে সাথে আলুর দম বা কিছু কিন্তু করতেই হতো, কিন্তু এই পালং পরোটা কিন্তু শুধুও খাওয়া যাবে, আবার একটু সস দিয়েও পরিবেশন করা যায়। যাই হোক, বর খেয়ে কিন্তু বলেছে দারুণ হয়েছে পরোটাটা খেতে। আপনাদেরও যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এটুকুই, টাটা।